না হলে সর্বমোট লসের পরিমাণটা ৬১,০০০ কোটি টাকা, বাংলাদেশি টাকায় ৫০০ মিলিয়ন ইউএস ডলার, ইন্ডিয়ান রুপিতে প্রায় ৪৪,০০০ কোটি রুপি। চোখটা চোখটা কপালে উঠে যাওয়ার মতোই একটা ব্যাপার। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া তারা কিন্তু এই অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টটা দিয়েছে যে বাংলাদেশি টাকায় সেটা প্রায় ৬১,০০০ কোটি টাকার সমান। গতকালকে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে একদম বেসিক একটা স্টেটমেন্ট আমরা দিয়েছিলাম, যেখানে মূলত ব্রডকাস্টিং, ডিজিটাল রাইটস এবং সেই সঙ্গে অন্যান্য যে টিকেটিং রাইটসের জায়গাটা আছে সেখান থেকে আসলে কি পরিমাণ লস হতে পারে। আমরা একদম বেসিক একটা হিসাব দেখিয়েছিলাম যে ওয়ার্ল্ড ফিডে যে কমেন্ট্রি হচ্ছে বা ওয়ার্ল্ড ফিডে যে ব্রডকাস্টিং হচ্ছে সেখানে প্রায় ১৩৫ কোটি টাকার মতো একটা হিসাব, ডিজিটাল যে রাইটসটা আছে সেখানে ১৪০ কোটি টাকার মতো একটা হিসাব এবং সেই সঙ্গে বাদবাকি যে টিকেটিং এবং অন্যান্য বিষয়বস্তুকে মিলিয়ে আমরা একটা হিসাব দিয়েছিলাম। তবে এনডিটিভি আজকে যে হিসেবটা বলছে সেই হিসেবটা প্রায় ৬১,০০০ কোটি টাকার মতো। কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে তারা সেই হিসেবটা বলছে সেই ফ্যাক্টরগুলো যদি একটু আমরা দেখি, তাহলে প্রথমত টেলিভিশন রাইটস, যেটা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম, ডিজিটাল রাইটস, অ্যাডভার্টাইজিং, স্পন্সরশিপ, টিকেটিং, কমার্শিয়াল, লিগাল, বেটিং, ডিজিটাল এঙ্গেজমেন্ট এবং সর্বশেষ যদি আমরা বলি তাহলে ট্যুরিজম, ট্রাভেলিং, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, এই সব কিছু মিলিয়ে কিংবা স্টেডিয়ামের তৎসংলগ্ন অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে ব্র্যান্ডিংয়ের, সেগুলো মিলিয়ে তারা প্রায় ৬১,০০০ কোটি টাকার একটা কথা বলছে যে এই পরিমাণ লস হতে পারে ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচ না হলে। প্রথমত টেলিভিশন ব্রডকাস্টিং আমরা যে বিষয়টা বলছিলাম যে পার 10 সেকেন্ডস অ্যাডের রেটটা কিন্তু প্রায় ৫০ লক্ষ ভারতীয় রুপির মতো। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পার 10 সেকেন্ডস অ্যাডের রেটটা ৫০ লক্ষ ভারতীয় রুপির মতো, যেটা ইন্ডিয়ার অন্যান্য ম্যাচগুলোতে প্রায় ১৮ লক্ষ ভারতীয় রুপির মতো এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের ৮ থেকে ১২ লক্ষ ভারতীয় রুপির মতো ব্রডকাস্টিং রেটের জায়গাটা। কিন্তু এইখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে আমরা তো এটা ওয়ার্ল্ড ফিড বা ইন্ডিয়ান ব্রডকাস্টিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এই জায়গাটায় কিন্তু আরও অনেক বিষয় আছে। সেখানে আপনি ওয়ার্ল্ড ফিডে ইংলিশ কমেন্ট্রি হচ্ছে, আলটিমেটলি আপনি দেখবেন যে স্টার স্পোর্টসের অনেকগুলো চ্যানেল আছে, গুজরাটি, মারাঠি, বাংলা, অনেকগুলো ভাষায় কমেন্ট্রি হচ্ছে। সো এই সব কিছু মিলিয়ে অ্যাপ্রক্সিমেট একটা লস ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপির মতো। এনডিটিভি যে কথাটা বলছে সেখানে একদম ইন টোটাল আমরা শুধুমাত্র ওয়ার্ল্ড ফিডের একটা হিসাব দিয়েছিলাম যে ১৩৫ কোটি রুপির মতো, বাট এনডিটিভি যে হিসাবটা বলছে সেখানে কিন্তু একদম ইন টোটাল সব কিছু মিলিয়ে ৩০০ কোটি ভারতীয় রুপির মতো একটা লসের জায়গাটা আছে। সেই সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে শুধুমাত্র তো ইন্ডিয়াতেই খেলা দেখানো হচ্ছে না, খেলা তো ওয়ার্ল্ড ওয়াইড। এখানে তো ওয়ার্ল্ড ব্রডকাস্টারদেরও একটা বিনিয়োগের জায়গা আছে। আমাদের বাংলাদেশেও যদি চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশেও কিন্তু টি স্পোর্টস তারা সেটা প্রচার করবে, অন্য কোন প্রতিষ্ঠান করবে আমি যেটা জানি না, বাট এই সব কিছু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সব কিছু মিলিয়ে ব্রডকাস্টারদের এখানে আরও ৩০০ কোটি রুপির মতো আপনি ধরে নেন। আমি যদি ইন্ডিয়ান রুপিতে চিন্তা করে দেখি তাহলে সেটা আরও ৩০০ কোটি রুপির মতো এখানে একটা লসের জায়গাটা আছে। আবারও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লসের কথা আমরা বলছি না, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লসের কথা বলছি না। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা এন্টায়ার ইকোসিস্টেমে ব্রডকাস্টার্স তাদের কি পরিমাণ লস যাচ্ছে আমি সেই হিসেবের কথাটা আমরা উপস্থাপন করছি। অনেকে গতকালকে ভিডিওর পর দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে এসে কমেন্ট করছেন যে ইন্ডিয়ার এই লসে কিছু যায় আসে না। ভাই, এটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লসের কথা বলা হচ্ছে না, আমার কাছে মনে হয় একটু শিক্ষিত হওয়া উচিত। এখানে কথা বলা হচ্ছে আইসিসি বা এন্টায়ার ইকোসিস্টেমের লসের প্রসঙ্গটা নিয়ে। সো সেই জায়গাটায় সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, যে বিষয়টা বলছিলাম যে প্রায় ৩০০ কোটি রুপির মতো একটা লস টেলিভিশন ব্রডকাস্টিংয়ে, আপনি এখানে আরও ৩০০ কোটি যুক্ত করতে হবে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিংয়ের জায়গা থেকে, দেন ডিজিটাল ব্রডকাস্টিংয়ের জায়গাটা তো আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কি স্পন্সার্স, কো স্পন্সার যারা এই ম্যাচটাকে কেন্দ্র করে তাদের এন্ডোর্সমেন্ট ব্র্যান্ডগুলোকে মাঠের বাইরের যে ব্র্যান্ডিংগুলো রয়েছে, আবার দেখবেন যে স্টেডিয়ামের লজিস্টিক্সের অনেক জায়গা আছে, অনেক কিছু কিন্তু জড়িত। এই সামগ্রিক হিসাবেও প্রায় ১৯০ মিলিয়ন ডলারের মতো একটা হিসেব চলে আসে, যেটা আসলে এই একটা ম্যাচকে কেন্দ্র করে কিন্তু আসলে হতে পারে। এটার সঙ্গে সঙ্গে আপনি যদি চিন্তা করেন ট্যুরিজম, ট্রাভেল, দর্শকরা হোটেল বুক করে রেখেছেন, তারা আসবেন, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, এই টোটাল এন্টায়ার ইকোসিস্টেমে একটা অনেক বড় ব্যাপার কিন্তু জড়িত আছে, একটা অনেক বড় রেভিনিউ জেনারেশনের কিন্তু একটা ব্যাপার আছে। সেই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি এখানে মিসিং। তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আসলে ক্রিকেটের জন্য দিন শেষে খুব খারাপ, সেটা হচ্ছে ফিউচার নেগোসিয়েশনের জায়গা। ফিউচার নেগোসিয়েশনটা মানে হচ্ছে অদূর ভবিষ্যতে আইসিসির অন্যান্য মানে এই সিনারিও যদি আসলে ইমপ্রুভ না হয়,
অদূর ভবিষ্যতে আইসিসির অন্যান্য টুর্নামেন্টে যখন আইসিসি ব্রডকাস্টিং থেকে শুরু করে স্পন্সরশিপদের সঙ্গে ডিল করতে যাচ্ছে, সেখানে একটা ফিউচার নেগোসিয়েশন ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে এবং সেই ইম্প্যাক্টটা প্রায় $100 মিলিয়ন কাছাকাছি হতে পারে। কারণ স্পন্সরশিপ যারা দিবেন তারা এরপর থেকে বলবেন যে ঠিক আছে, আমার এখানে তো এর আগে $10 দিতাম, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো হবে এখন $2 দিব, এখন $3 দিব। ব্যাপারটা সেরকমের দিকেই যাচ্ছে বা সেরকমের দিকে যেতে পারে যদি এন্টায়ার সিনারিওর কোনো পরিবর্তন না হয়। এখন এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হওয়াতে দুই দেশের ক্রিকেট বোর্ডের লসটা কি পরিমাণ? দুই দেশের ক্রিকেট বোর্ডের লসটা 200 কোটি করে দুই দেশ আসলে এখানে হারাবে। 200 কোটি করে দুই দেশের ক্রিকেট বোর্ডটা আলটিমেটলি অর্থ হারাবে। তবে তার চাইতেও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ধনী ক্রিকেট বোর্ড, তাদের কাছে এই টাকা আসলে কোনো ব্যাপার না। লসটা মূলত খাবে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন জায়গা দিয়ে খাবে? একে তো এখন 200 কোটি টাকার মতো তারা লস করছে, দ্বিতীয়ত আইসিসির যে রেভিনিউ শেয়ারিং মডেলে পাকিস্তানের তারা পায় প্রায় $34.5 মিলিয়ন, যা প্রায় 400 কোটি টাকার উপরে। এই টাকাটা তাদের ফিউচার ইম্প্যাক্টের জায়গা থেকে আইসিসি হোল্ড করে রাখতে পারে। এর 70% বা 80%ই হয়তো বা দেবে না। আবার অনেক সময় এমনও হতে পারে যে এটা দিচ্ছেই না, নানা কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। সো পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু জানতো তাদের এই জায়গাটাতে তাদের লস করতে হচ্ছে, অর্থাৎ প্রায় 400 কোটি টাকার মতো তারা হয়তো বা পাবেই না, এরকমও হতে পারে। এখনও আরও 200 কোটি টাকার মতো তারা এখানে লস করে ফেললো। তৃতীয়ত যে বিষয়টা, যে ব্রডকাস্টারদের যে লসের জায়গাটা বললাম, সেইখান থেকে যদি আইসিসি এরকম কোনো কিছু করতে পারে যে পাকিস্তানকে জরিমানা করতে পারে, যে এই টাকাটা পাকিস্তানকে দিতে, অনেক কিছুই হতে পারে। বাট আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দ্য এন্টায়ার থিংস শুড বি সর্টেড আউট। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে আইসিসির নিউট্রালি বসা উচিত। দিন শেষে নিউট্রালি বসা উচিত। সাবকন্টিনেন্টের ক্রিকেটের মধ্যে পলিটিক্সটা যেভাবে জড়িয়ে গেছে এই জায়গাটাতে, হ্যাঁ, বাংলাদেশের তরফ থেকে আমাদের আলাদা পার্টিকুলার সে আছে, ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ার আলাদা পার্টিকুলার সে থাকতে পারে, পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের আলাদা পার্টিকুলার সে থাকতে পারে, কিন্তু আইসিসি যদি দিন শেষে একটা পার্টিকুলার ক্রিকেট বোর্ডকে ফেভার দেয়, তাইলে তো এই সিচুয়েশন চলতেই থাকবে এরকম। তাহলে এই সিচুয়েশন চলতেই থাকবে, এটার কোনো সলিউশন হবে না। ক্রিকেটকে বাঁচাতে আইসিসির এই মুহূর্তে নিরপেক্ষ অবস্থানে আসা উচিত, 3 দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে বসা উচিত, এই পুরো বিষয়টাকে সর্ট আউট করা উচিত ক্রিকেটিং ডিপ্লোম্যাসির জায়গা থেকে। সত্যিকারের অর্থে ক্রিকেটকে পলিটিক্সের থেকে দূরে রাখার জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপ আইসিসির গ্রহণ করা উচিত। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট দেশের ডিপ্লোম্যাটিক পলিটিক্সের টুল যেটা ক্রিকেট, যেটা আমরা অতীতেও দেখতে পেয়েছি, আইসিসি সেই জায়গাটাতেই ফেভার দিচ্ছে। আইসিসির সেখান থেকে বেরিয়ে এসে 3টা দেশকে নিয়ে আলাদা করে না, একসঙ্গেই বসা উচিত। ডিপ্লোম্যাটিক যে পলিটিক্সের জায়গা আছে সেসবের বাইরে রেখে ফিফা যেভাবে কাজ করে সবার জন্য ফেয়ার, সবার জন্য নিউট্রাল, ওইভাবে চিন্তা করে আসলে আইসিসির সামনের দিকের ক্রিকেটকে বাঁচাতে গেলে অবশ্যই সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হওয়া উচিত। কারণ দেখেন, আইসিসির যে রেভিনিউটা হয়, সেই রেভিনিউটা দিয়ে কিন্তু 105টা বা 110টা দেশকে তারা পুরো রেভিনিউটা শেয়ার করে। সো প্রত্যেকটা দেশের ক্রিকেট রেভিনিউ কিন্তু আইসিসির ইভেন্টের এই একটা ম্যাচের সঙ্গে অনেক অংশে জড়িত, কারণ এন্টায়ার ইভেন্টের ইনকামের 36% কিন্তু এই একটা ম্যাচ দিয়ে হয়। সো একটা ম্যাচ যদি আলটিমেটলি ঠিকঠাক মতো না হয়, বা এই একটা ম্যাচের যে লসটা হবে, এটা কিন্তু এন্টায়ার ক্রিকেটিং নেশনসগুলোর উপর একটা ইম্প্যাক্ট ফেলবে, 105টা ক্রিকেটিং নেশনের উপর ইম্প্যাক্ট ফেলবে। সেই জায়গাটা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আইসিসির উচিত এই জায়গাটা একটা নিউট্রাল অবস্থায় এসে পলিটিক্স থেকে ক্রিকেটটাকে দূরে রাখার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া, সেটা শুধুমাত্র এমন না যে বাংলাদেশের জন্য, শুধুমাত্র এমন না যে পাকিস্তানের জন্য, এটা ইন্ডিয়া তারা যদি ক্রিকেটকে পলিটিক্সের সঙ্গে মিশিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়, সেটার জবাবদিহিতার জায়গাও আইসিসিতে থাকতে হবে, এবং সেটার জন্য আইসিসি ইন্ডিয়ার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে হোক, বাংলাদেশের এগেনস্টে হোক, সবার এগেনস্টে ব্যবস্থা নেবে। এরকম একটা নিউট্রাল জাজমেন্টের জায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলর আসা উচিত বলে আমি মনে করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য